আসসালামু আলাইকুম। দোয়া মাসুরা এই দোয়া কোরআনের কোনো সূরা নয়। এটি হাদিসে বর্ণিত একটি প্রমাণিত দোয়া। দোয়া মাসুরা বলতে বোঝায় সেই দোয়াগুলো যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম নিজে পড়েছেন, শিখিয়েছেন এবং সাহাবীদের মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছে। ইসলামের প্রথম খলিফা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামের ঘনিষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হে আল্লাহর রসূল, আমাকে এমন দোয়া শিখিয়ে দিন যা আমি নামাজ পড়তে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া শিখিয়েছিলেন। সাধারণত এটি নামাজ শেষে, তাশাহুদ শেষে সালাম দেওয়ার আগে বা পরে পড়া হয়, তবে কেউ চাইলে যে কোনো সময়ে পড়তে পারেন, বিশেষ করে যখন নিজের গুনহা মনে আসে। এই দোয়া আমাদের শেখায় নিজের ভুল স্বীকার করতে এবং আল্লাহর কাছে বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করতে। চলুন এই দোয়াটি ডক্টর মিজানুর রহমান আজহারীর সঙ্গে পাঠ করি এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। আল্লাহ আমাদের সকল পাপ ক্ষমা করুন, আমিন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, ও আল্লাহ অনেক জুলুম করেছি, যুলমান কাসীরা, জুলুমের শেষ নাই। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া এই জুলুম আর পাপ ক্ষমা করার কেউ নাই। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, নিজ গুণে আমার গুনাহ ক্ষমা করে দেন। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া গুনাহ ক্ষমা করার দ্বিতীয় কেউ নাই। আমাদের পাপ ক্ষমা করার আর কোন সত্তা আছে? চিল্লায় বলেন আছে?